নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন রেসিপি নিয়ে আবার ভিডিওটি শুরু করছি। আজকে আমি তৈরি করব সাবুর লুচি। আর এই সাবুর লুচি এতটাই টেস্টি যে আপনারা বাড়িতে নিজে তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না যে সাবুর লুচি এতটা টেস্টি হয়। আর আজকে আমি আপনাদেরকে এই টেস্টি সাবুর লুচি তৈরি করে দেখাবো। এখানে 150 গ্রাম সাবু নিয়েছি। আমি এখানে বড় দানা সাবু নিয়েছি। আপনারা চাইলে ছোট দানা অথবা মাঝারি দানারও সাবু নিতে পারেন। এছাড়া পরিমাণটাও আপনারা কম বেশি করতে পারেন। প্রথমে সাবুগুলোকে শুকনো খোলায় টেলে নিতে হবে। তার জন্য আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে সাবুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এই সাবুগুলোকে প্রায় 1 থেকে 2 মিনিট ধরে টেলে নেব। প্রায় 2 মিনিটের মতন এইভাবে নেড়েচেড়ে সাবুগুলোকে আমি গরম করে নেব। আমরা তো ময়দা দিয়ে প্রায় লুচি করে থাকি, কিন্তু একদিন সেই ময়দার লুচিকে বাদ দিয়ে যদি এই ধরনের সাবুর লুচি তৈরি করি, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে ময়দার লুচি থেকে এই সাবুর লুচি খেতে খুবই ভালো। প্রায় 2 মিনিটের মতন আমি এইভাবে সাবুগুলোকে টেলে নিয়েছি। এরপরে সাবুগুলোকে একটা প্লেটের মধ্যে ঢেলে দিলাম, কারণ সাবুগুলোকে প্রথমে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পরই মিক্সচার জারের বাটির মধ্যে সাবুগুলোকে দিয়ে গুঁড়ো করে নিতে হবে। এইবারে সাবুগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মিক্সচার জারের বাটির মধ্যে সমস্ত সাবুগুলোকে দিয়ে দেব আর ভালো করে গুঁড়ো করে নেব। এবারে সাবুগুলো খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। সাবুগুলো কিন্তু খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এছাড়া আপনারা এই সাবুর গুঁড়ো চালনি দিয়েও চেলে নিতে পারেন। এইবারে একটা বাটির মধ্যে সাবুর গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ ময়দা। আমি এখানে ময়দা দিয়েছি সাবুটাকে বাইন্ডিং করার জন্য। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব একটা সিদ্ধ আলু। আমি এখানে একটা মিডিয়াম সাইজের সিদ্ধ আলু দিয়ে দিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে সিদ্ধ আলুটাকে গ্রেট করে দিয়ে দিলাম এর মধ্যে। এছাড়া যে কোনো উপোসের দিনে অথবা একাদশীর দিনেও এই ধরনের সাবুর লুচি তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। সমস্ত আলুটা গ্রেট করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী পরিমাণ মতো নুন আর দিয়ে দেব সামান্য একটু রিফাইন তেল। এইবারে খুব ভালো করে প্রথমে ময়াম দিয়ে দিতে হবে। ময়ামটা খুব ভালো করে দিয়ে দিতে হবে সব কিছু একসাথে। আলু আর সাবু ময়দা একসঙ্গে মিশিয়ে নেব, কারণ আমরা জানি লুচিতে ময়ামটা খুব ভালোভাবে দেওয়া হলে লুচিটাও খুব ভালো তৈরি হয়। সেই কারণে ময়ামটা খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি। ময়ামটা খুব ভালোভাবে আমি দিয়ে নিয়েছি। এছাড়া এইভাবে মুটমুটো হয়ে যাচ্ছে। এইবারে জল দিয়ে মেখে নেব। তবে মনে রাখতে হবে একবারই বেশি জল দেয়া যাবে না। অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব। সেই জন্য সামান্য একটু জল দিয়ে প্রথমে মেখে নিচ্ছি। আর এই সাবুর লুচির জন্য যে ডোটা তৈরি করব, সেটা প্রথমে শক্ত থেকে আস্তে আস্তে নরম করে মাখাতে হবে। তাহলে লুচিটা খুব ভালো হবে। একেবারে যদি জল দিয়ে একদম নরম করে মাখিয়ে নিই, সেক্ষেত্রে লুচিটা অত ভালো হবে না। সামান্য একটু জল দিয়ে দিলাম আবার। এবারে খুব ভালো করে মাখিয়ে নেব। এইভাবেই অল্প অল্প জল নিয়ে সাবু মাখিয়ে নেব। আর তৈরি হয়ে যাবে লুচির জন্য পারফেক্ট ডো। সাবুটা পুরোপুরি মাখানো হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর নরমও হয়েছে মাখানোটা। এবারে এই সাবুর মাখানোটাকে 15 থেকে 20 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো। ঠিক 15 থেকে 20 মিনিট পরে আমি এখন ঢাকনাটা সরিয়ে নেব আর তারপরে লেচি কেটে নেব। তবে আমরা যে সাধারণ ময়দা দিয়ে লুচি করি, সেরকম ছোট ছোট লেচি কাটলে হবে না। একটু বড় সাইজ করে লেচি কেটে নিতে হবে। আর আমি এরকম বড় করে লেচি কেটে নিয়েছি। সাবুর লুচি তৈরির সময় লেচিগুলোকে বড় বড় করে কেটে নিতে হবে, কারণ সাবুর লুচি যখন আমি বেলবো তখন সাইড দিয়ে ফেটে ফেটে যাবে। সেই কারণেই বড় করে লেচি কেটে নিতে হবে। এইবারে আমি বেলনা চাকি নিয়ে নিয়েছি, লুচিগুলোকে বেলে নেব। আর তার জন্য চাকির মধ্যে প্রথমে রিফাইন তেল ভালো করে মাখিয়ে নিলাম। এবারে বেলে নেব। যেহেতু সাবুর লুচি, তাই সাইড দিয়ে ফেটে যাবে বলে বড় করে লেচি কেটে নিতে হবে আর বড় করে বেলে নিতে হবে।
এছাড়া এই লুচিটাকে কাটতে হবে ছোট একটা বাটি অথবা গ্লাস দিয়ে, তাহলে পুরো গোল গোল হবে আর সাইডটাও ফাটা ফাটা থাকবে না। ঠিক এরকম করে আমি বেলে নিচ্ছি আর আপনারা দেখতেই পাচ্ছেন সাইডগুলো কীরকম ফাটা ফাটা হয়ে যাচ্ছে। আর এরকমভাবে লুচি বানালে কোনো রকমভাবেই ফুলবে না, সেই কারণেই একটা বাটি বা গ্লাস দিয়ে লেচিটাকে কেটে নিতে হবে। আর লুচিগুলোকে সামান্য একটু মোটা করে বেলে নেব। এবারে আমি একটা গ্লাস দিয়ে ঠিক এইভাবে লুচিগুলোকে কেটে নিচ্ছি। আর আপনারা দেখতেই পাবেন লুচিগুলো কত সুন্দর গোল হয়েছে। ঠিক এইভাবে লুচিগুলোকে বেলে একটা গ্লাস দিয়ে কেটে নেবেন, তাহলে লুচিগুলো খুব সুন্দর গোল হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর গোল হয়েছে আর একটু মোটাও করে বেলে নিয়েছি। প্রত্যেকটা লুচি ঠিক এইভাবে আমি গোল করে নেব আর সাইডের অংশগুলো তুলে নেব। এছাড়া সাইডের অংশগুলো দিয়েও পরে বেলে নিয়ে ঠিক একই রকমভাবে লুচিগুলো কেটে নেব। সমস্ত লুচিগুলো আমি এইভাবে কেটে নেব। এরপরে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম প্রথমে রিফাইন তেল আর তেলটাকে খুব ভালো করে গরম হতে দেব। গরম হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দিচ্ছি এখন লুচি। তবে সুজির লুচি ভাজতে একটু টাইম নেবে, সেই জন্য একটু টাইম ধরে ভাজতে হবে। এরকম নেড়েচেড়ে ওপরে চাপ দিয়ে দিয়ে ভাজতে হবে, তাহলেই লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। ভালো করে যখন ভাজাটা হয়ে যাবে তারপরেই ফুলবে লুচিগুলো। একটু দেরি করে এই লুচিগুলো ফুলে ওঠে। আপনারা দেখতেই পাচ্ছেন লুচিটা এবার বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে। এইভাবে আমি সমস্ত লুচিগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এবারে লুচিটা ভালো করে ভেজে নিয়েছি আর আমি তুলেও নিচ্ছি। পরের লুচিগুলোও ঠিক একই রকমভাবে ভেজে নেব আর দেখবেন খুব সুন্দরভাবে ফুলছে লুচিগুলো। তাহলে বন্ধুরা, আজকের এই সাবর লুচির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন। এছাড়া কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করেও জানিয়ে দেবেন আর রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। পরবর্তী এই ধরনের আরও নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল অপশনে ক্লিকও করে দেবেন, যাতে পরবর্তী নতুন রান্নার ভিডিও আপনার ফোনে প্রথমেই পৌঁছে যায়। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।